আজকে নতুন কেউ করাবে, তুরবি মিলন পারবেন? তুরবি মিলন, মুক্তা ম্যাডাম। হুম। না স্যার। সব না স্যার, করছেন কি? হোমওয়ার্ক করা হয়েছে? জি স্যার, করছি স্যার। স্যার করলে করাই হোমওয়ার্ক যায়, করছে স্যার। করলে করাই যায়, করানো যাবে না কেন? স্যার আমি স্যার এটা মানে স্যার এত একটা স্যার ইয়ে না, আবার যদি স্যারকে দেখাই তাহলে স্যার পারবো। আপনি যখন আরেকজনের শিখিয়ে দিয়ে যাবেন তখন কি লাভ হবে, আপনার কোনো আইডিয়া আছে? স্যার হবে স্যার, যদি আমি স্যার এটা স্যার আগে থেকে ভালো করে জানি স্যার, এখন তো স্যার আমি ভালো করে নিজেই জানি না। ভালো করে জানা লাগবে না তো, আমি বলিনি আপনি ভালো করে জানতে হবে। আপনি যেখানে পারেন না সেখানে বাকিরা বলবে যে এটাই পাবে না, এটাই পাবে, ডানে যান বামে যান, ভালো করে স্যার জানলে। করলাম স্যার, বাট স্যার যে পিক দিয়েছেন স্যার ওইটা দিয়ে করতে পারবো না। আপনি করবেন, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। স্যার আগে স্যার আপনার পিকটা স্যার ইয়া স্যার ড্রাইভে দিয়ে দেন বা মেইলে দিয়ে দেন স্যার, ওইটা দিয়ে স্যার করা সম্ভব না। কেন? স্যার স্যার মেসেঞ্জারে যেটা দিয়েছিলেন স্যার ফাইলটা একদম নষ্ট হয়ে যায়। আমার তো খাচ্ছে না। আমি ফাইল কাছ থেকে দিচ্ছি, আপনি ডাউনলোড করেন, আপনি সেভ দিছিলেন, বুঝছেন? সেভ করছেন আপনি, সেভ করা যাবে না, ডাউনলোড করতে হবে। আমি তো অ্যাটাচ ফাইল থেকে দিচ্ছি, অ্যাটাচ ফাইল থেকে একটুও ফাটবে না এটা। আপনি মেবি রাইট ক্লিক করে সেভ করে নিছেন, ওপেন করে। আচ্ছা স্যার আপনি যদি দেখতেছি সেভ তাহলে। না করে ডাউনলোড করতেন সেক্ষেত্রে এটা এটা এরকম হইতো না। হ্যাঁ আমি ডাউনলোড করছি। হ্যাঁ, আমার ডাউনলোড সাইটে করলে গেছিল। এমন, ডাউনলোড করলে এমন হইতো না, সেটা তো জানি আমি। আজকে দেখি অ্যাটেন্ডেন্স ভালো, নাইম ইসলাম, শোয়েব মোল্লা, হুমায়রা ম্যাডাম, ঠিক আছেন, রায়হান, কাকলি ম্যাডাম, এদিকে তমা ম্যাডাম, মুক্তা ম্যাডাম, সুরভি ম্যাডাম, কিয়া ম্যাডাম। আমাকে এখানে কি ম্যাডাম বেশি, কিন্তু জি আজকে খেয়াল করলাম 3 জন, 6 জন। আমাদের থেকে বেশি স্যার। স্যার আছে, আমি ছাড়া 3 জন, ম্যাডাম হচ্ছে 6 জন, দ্বিগুণ। জি স্যার। না ঠিক আছে। স্যার এখান থেকে স্যার সেভ হয় না তো, মানে ডাউনলোড হয় না। কেন ডাউনলোড হবে? স্যার মেসেঞ্জার ইউজ করি না আমি তো স্যার, এই যে ইয়ে থেকে গুগল ক্রোম। ক্রোমের ব্রাউজার থেকে? হ্যাঁ হ্যাঁ। আর বেশি হবে, 2 বার হবে এটাতে। মনে হয় একবার এক সিস্টেমে করা যায়, ওখানে তো 2 সিস্টেমে করা যায়, সেভ ইমেজ করা যায়, আবার ডাউনলোডও করা যায়। কোর্স করলাম। আচ্ছা স্যার আমি আগে দেখি। রাইট ক্লিক করা যাবে না, ডাউনলোডের একটা অপশন আপনি কোথাও না কোথাও দেখেন আপনার পেজের মধ্যে আছে, রাইট ক্লিক হ্যাঁ করলে তো সেটা হবে না। হ্যাঁ হ্যাঁ পাইছি। আপনার কাছে এটা ইয়ে করতে হবে না, এটা তো নিম করবে। অনুরূপ নিয়েছিল না, হতে পারি না, আমি নিজেও জানি না। জুয়েল মিয়া, জুয়েল মিয়া কি বেচে? না। জুয়েল হ্যাঁ আছে তো একদম স্যার আমাদের। এখানে আছেন জুয়েল, ওর আইএম স্ক্রিনশট দেন। স্যার আমি স্যার ফটোশপ ইয়ে ওপেন হইতেছে স্যার, ওপেন করে দিই। হুম হুম। উপরে উপরে এটা লাগবে না।
আমি বুঝতেই না তো। এখনো স্যার এই যে এত কথা আজকে নামাই ছিল ফটোশপে তো ওপেন হয়েছিল ঠিক আছে, কম্পিউটার সব স্লো হয়ে গেছে আমার। আর কেউ ওপেন করতে পারবেন, শেয়ার করতে পারবেন? নাইম আমি ওপেন ম্যাডাম, করতে পারি। নাইম নাইম করবেন। হ্যালো, নাইম ইসলাম বুঝছেন? নাইম ইসলাম ঘুমাচ্ছেন? হ্যাঁ, ভালো লাগে না আমি এত ফালতু। স্যার আমি দিব না দিছে দিব খারাপ করে স্যার। দেন। হ্যাঁ করেন, আপনি করেন, শেয়ার করেন। দিয়েছেন? ঠিক আছে স্যার, দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে, ফটোটা ওপেন করেন। কাকলি ম্যাডাম আছেন? কাকলি ম্যাডাম, জি স্যার। এটা আর করেছেন কে? মুক্তা ম্যাডাম করেছেন, আর কে করেছেন? ইমেজ রিটাচিং কথা বলতে হবে। সোয়াইব মোল্লা, হ্যালো হ্যালো। আচ্ছা ঠিক আছে, যারা করেছেন তারা দেখেন, উনি করতেছে, উনি বলছেন উনি পারে না, আমি জাস্ট এই জন্য ওনার মাধ্যমে করাচ্ছি, যেন ওনারা যেখানে যেখানে পারে না বিষয়টা আপনি যেখানে পারেন সেখানে বলে দিবেন। এই হচ্ছে ব্যাপার। কেমন? শুধু ইমেজ রিটাচিংটা করাবো আর এরপরে আমরা ক্লাসে চলে যাব, কেমন? জি স্যার। হ্যাঁ, এটা একটু ক্রিটিক্যাল বা একটু কঠিন মনে হইতে পারে প্রথম প্রথম, সেজন্য এটা রিপিট করাচ্ছি। তুমি করবে, ভুল হইতেই পারে, স্বাভাবিক, আপনারা বলে দিবেন। ওকে আমি মিউট আছি, কেমন? জি স্যার। ওখানে তো এতক্ষণ
কেউ কি রাহেন ভাইয়ের স্ক্রিন দেখতেছেন? উনি তো নাই। তো স্যার বললেন কথা বলে বলে করতে হবে। ওনার মেবি ওয়াইফাই চলে গেছে। স্যার আপনি শুরু করেন। কাকুলি আপু শুরু করেন। স্যার মেসেজ দিল। আমি পারি না, আমার ঝামেলা হয় এটাতে। আপনি একজন কেউ স্টার্ট করে দেন না, আপনি করে দেন। হ্যালো স্যার। হ্যাঁ, করে শুরু করে দেন, শুরু করে দেন। আপনার জন্য ওয়েট আমার করতেছি। আমার ওয়াইফাই চলে গেছিল। স্যার কই গেল? স্যার আছে লাইনে। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমার মাউসের প্রবলেম আছে। আমার মাউসে প্রবলেম করে, ডাবল ক্লিক হয়ে যায়। করোনার আমার জন্য যাইতেও ডাবল পারতেছি না ক্লিকে ইন্ডেক্সে, কিনতেও পারতেছি না। সেম প্রবলেম। আমি তো বরফ যাইতাম, বরফ অফ করে দিয়েছে আর ইয়ে করে দিয়েছে, লকডাউন করে দিয়েছে আবার ওরা নিজেরা। আমি তো গিয়ে নিয়ে আসতাম। আমারটা হচ্ছে প্রবলেম কি, রুলার যেটা, রুলারটা ইয়ে হয়ে গেছে, আমার ভাঙা ডাবল গেছে। ক্লিক হয়ে যায়, লেফট বাটনে ডাবল ক্লিক হয়ে যায়। আমি জুম করতে পারি না, দেখেন আমার জুম করতে হলে আমার কন্ট্রোল ইয়ে ট্যাব চেপে নিতে হয়। এই সমস্যাটা এই বিষয়ে কোনো হবে না।
অল্টার প্লাস দিয়ে জুম করতে পারবেন, না কন্ট্রোল প্লাস মনে হয়, দেখেন মনে করে। প্লাস মানে প্লাস কিবোর্ড দিয়ে ইয়ে করে নেই। এই সমস্যা নাই। কোনটা বললেন? অল্টার প্লাস? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল প্লাস দিবেন কন্ট্রোল না প্লাস। অল্টার প্লাস দিবেন? প্লাস এটাতেই হয় আমার। সমস্যা নেই। তারপরেও তো ডাউনলোড করে নিলাম, তারপরেও তো পিকচারটা একটা ভালো আসে না তো। আমার এমন কোয়ালিটি আসছে, আমি যে ডাউনলোড করছি। আমার তো আগেরটাও তো সেমই ছিল চাইলে। মুক্তা ম্যাডামের এত ভালো আসছে কি কই থেকে? বুঝছি না। আমার ভালোই আসলো, আমি ডাউনলোড করলাম। এই জন্য তো কাজ করে মজা পাইছেন। আর এই কাজ করার মতো বলেন, এই যে ফেসে কি আছে না আছে কিছুই বোঝা যায় না, বুঝছেন? ক্লিয়ার হয়েছে এটা? আর একটু সিলেক্ট করে নেন, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। জুম দিয়ে করে নেন, হ্যাঁ। ভালো হয়ে যায়। আচ্ছা তাক বাদ দেন। লাইট করে লাইট হ্যাঁ থাকলেও লাইট তো চলে আসে। ব্লুটুথ ইউজ করি তো, ব্লুটুথ হচ্ছে আপনার কাজ একটু সমস্যা করে মাউস চেঞ্জ হয় না কেন? কি আর কি ক্লিয়ার করতে হবে? হ্যালো, কথা শুনতেছেন কেউ? হ্যাঁ, আর ক্লিয়ার করার দরকার নাই, আপনি কাজ করেন। সাথে এখানে ক্লোনের কাজ দেখাইছিল, এখানে কোথায় যে কি করবো কিছু বুঝি না। এই যে এখানে কি ক্লোন করবো? ক্লোন দিয়া এখানে আগে এই জায়গাটাকে ই করে নেন, এই যে সাদা অংশগুলো আগে ই করে নেন। এই কি বলে এটাকে, প্যাচ দিয়ে বা ই দিয়ে, হিলিং টুল দিয়ে কোনটা এটা? করে এখানে তারপরে ক্লোনে। হ্যাঁ 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 হ্যাঁ, এই সাদাগুলো একটু ই এখানে করে। দেখছেন আমি এই করে কতদিন দিই দেখছেন, কিচ্ছুই বুঝতে পারবে না, এখানে কিচ্ছু বুঝতে পারবে না। মানে আচ্ছা কোন ই জায়গায় দিয়ে কি একটু একটু ই দিয়ে করে দেন, প্যাচ দিয়ে করে দেন, প্যাচ প্যাচ যেটা আছে এটা দিয়ে করে দেন। ভাই ইয়া করেন, একটা ভালো রেজুলেশনের পিকচার, এই পিকচারটা নামায় নেন, গুগলে ইমেজ সার্চ দিলে পাওয়া যাবে। ছাত্র বললো এটা স্যার দিয়ে এটাই হবে। বলছে করার জন্য। গুগলে আছে এটা, এখন দেখলাম। হ্যাঁ, গুগলে তো অবশ্যই থাকবে।
ঠিক আছে, দেখেন তো। চলবে, রেখে দেন। ক্লোন করার মতো কোনো স্যার ওয়ে নাই এটার স্যার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এখানে তো পিক্সেল কোড দেখা যাচ্ছে। স্যারটাই তো রেজুলেশন ভালো ছিল, বোঝা গেছে। হুম। আমারটা মনে রেজলিউশনের ছিল, বাট পিসির ধরনটা হচ্ছে ভিন্ন ডিসপ্লে। আপনার কি গ্রাফিক্স কার্ড কতটুকু আপনার পিসির? গ্রাফিক্স আমি সঠিক জানি না স্যার, কি মনে হয় এসব তুলনা কি আইডিয়া নেই স্যার। গুগলে সার্চ করতে পারেন, গুগলে সার্চ করলে এটা এমনটাই, এটা একদম এইচডি না। তো আমার এখানে দেখছেন আর কি আপনারা, এটা এইচডি কোয়ালিটি না। আপনাদেরকে লাইভ শট দেখিয়েছিলাম না, জি স্যার। লাইভ শট দিয়ে সার্চ করে দেখতে পাচ্ছেন। ভাই মেসেঞ্জারে ছবি দিলে ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায়, মানে ইমেজটা লিখলে এটা আসবে। মেসেঞ্জার আমি ফাইল অ্যাটাচ থেকে দিচ্ছি, আমি এমনিতে ইমেজ থেকে আপলোড দিলাম, অ্যাটাচ ফাইল থেকে দিয়েছিলাম। তো তো ওখান থেকে ডাউনলোড করে নিলে যেটা দেওয়া হয় সেটাই পাওয়া যায়। কারেন্ট কার্ড কার্ড আরে আরে নাকি হুজুর কিন্তু বালা, হুজুর কিন্তু বালা। ফুল বোঝাই যায় না। তো বরাবর ছিল না। আর এখানে স্যার ব্যাকগ্রাউন্ড সহ স্যার সিলেক্ট হয় কেন? কোন ব্যাকগ্রাউন্ড? ছিল, আমি আবার এই যে কন্ট্রোল শিফট আই দিয়ে স্যার ইয়ে করে দিয়েছি। আপনার ডিফল্ট ভাবে ইনভার্ট করা সেজন্য স্যার ডিফল্ট সেটিং থেকে ইনভার্স সিলেক্ট করা, মানে আগে নিবে ব্যাকগ্রাউন্ড, পরে ফরগ্রাউন্ড নেয়, যদি আপনি select করেন। মানে কই থেকে ঠিক করবো স্যার এটা? উপরে দেখেন শেপের সাথে, উপরে একদম, হ্যাঁ শেপের সাথে ঘরটা। এটাই না না না, এটা সামনেরটা সামনেরটা, এটা ওইটাই, হ্যাঁ এই যে হ্যাঁ, এটা এটা নিচেরটা দেন একবারে। এখন কি আর স্যার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হবে না স্যার? আমি কন্ট্রোল অল্ট স্যার এন্টার দিলে তখন স্যার ব্যাকগ্রাউন্ড আর এটা সহ স্যার দুইটাই স্যার সিলেক্ট হয়। মানে স্যার পিছনেরটা সিলেক্ট হয়, আমি যেটা কাজ করতেছি ওইটাই না। পরে স্যার কন্ট্রোল বুঝছি, ওখানটা চেঞ্জ করা দাও, দেখেন পরে উঠে দিয়ে কই থেকে আমি ঠিক দেখি। করবো স্যার? পে স্যার এখান করছেন থেকে ফেদার দিচ্ছেন, ফেদার না স্যার ফেদার দেয় নেই। ফেদার ফেদার আপনার কাছে কি কি স্যার? 1 বা 2 দিতে পারেন, ছবি রেজলিউশন ভালো না। কই দেই? 2 থাক। হুম
দিলাম। এখান থেকে তো কাজ করে না স্যার, এইগুলো এখান থেকে একটা করতে হবে। এই যে এটা এটা এটাকে রেট কমিয়ে ধরে ক্যামেরা অফিসে দিয়ে কাজ করতে হবে। স্যার ঠিক আছে, এবার ক্যামেরা অফিসের থেকে বাকিগুলো কাস্টমাইজ করতে হবে। ওকে দিয়ে দিই। সেটা তো লেয়ার কপি করতে হবে না? filter কোথায়? স্যার এখান থেকে স্যার কোনটা করবো, এটাই নাকি ওইটাই স্যার? এটাই। ক্লিক করেন এটা। স্যার এখানে ইউলোটা বাড়াবো। আপনার ছবিতে যে যে কালার লাগবে সেগুলো বাড়ান কমান, যে কালারটা আছে সেটা বাড়ান কমান, বাকিগুলো বাড়ালেও কাজ হবে না, কমালেও কাজ হবে। আগে ইয়েলো ভাবটা একটু বাড়ান, তারপরে ইয়েলোতে কাজ হবে। একটু কাজ করতেছে, বোঝা যায় না। আমার মনে হচ্ছে গ্রাফিক্সটা স্যার কম আমাদের থেকে। প্রসেসর কি? ওর i5 স্যার। ডেস্কটপ না ল্যাপটপ? ল্যাপটপ। তাহলে ঠিক আছে। জেনারেশন কি বলছেন? কোন জেনারেশন? Core i5 7 জেনারেশন। ঠিক আছে, আপনি না জানানো গ্রাফিক্স ঠিক আছে। 5 জেনারেশনের পর ওগুলো গ্রাফিক্স কার্ড ঠিক আছে, i5 i7 এগুলো। এতটুকু স্যার জানি স্যার, রেডিয়ন গ্রাফিক্স লেখা আছে স্যার কার্ড। ঠিক আছে। অরেঞ্জ কালারটা কই? রেজোলিউশন কে কাজ করেন, লুমিনেন্স থেকে একটু বাড়ান। স্যার এখান থেকে এখান থেকে না, এখান থেকে একটু বাড়ান। মনে হয় না ওদিকে দিলে কমে, ওদিকে দিলে কমে, এদিকে দিলে বাড়ে, এই যে কাজটা করতেছে। স্যার এদিকে বাড়ে না স্যার, প্লাস যেদিকে স্যার এদিকে বাড়বে না। বাড়বে মানে হালকা হবে আর কি, সাদা হবে। আমাদের তো একটু ডার্ক চাচ্ছি। এখান থেকে নিচের লাইনটা করেন তো দেখি। এই হলো হলো স্যার, এদিকে আনলে স্যার ইয়ে হবে না। হবে, এদিকে ইয়েলো লাইট হবে। মনে হয় এটা মনে হয় ঠিক আছে। যা করেন তো প্রথমে থেকে আবার একদম প্রথমে যেখানে আপনার করে যেখানে অফ করে উপরে মেনুতে যান। স্যার এটা কাটে দিব। না না না, প্রথমটাতে যান, একদম প্রথমটা। প্রথম স্যার তো মনে হয় স্যার নিচে নিচে যান, নিচে যান। এখানে স্যাচুরেশন 5 বাড়ার জন্য 5 করে দেন। টাইপ করে দিতে পারেন। 5 কিবোর্ডে 5 প্রেস করেন। 5। স্যার শুধু 5। হ্যাঁ, ওকে হয়ে গেছে। নিচেরটা টাইপ করে দেন। ঠিক আছে স্যার। চেঞ্জ আসছে? স্যার বোঝা যায় না, বুঝতেছি না। আচ্ছা, কন্টিনিউ করতে থাকেন, দেখা যাক কি হয়। এটা স্যার সেভ দিই। হুম, চলবে স্যার, পরেরটা করি স্যার। ঠিক আছে।
ফলো স্যার বোঝা যায় না মানে কতটুকু আছে। কিন্তু স্যার এইখানে শেষ নাকি স্যার আরো আছে বুঝতেছি না। জুম করেন, যত বেশি জুম করে কাজ করবেন তত বেশি ক্লিয়ার পাবেন। স্যার দেখা যায় না। আরো আছে এই যে ভ্রু পর্যন্ত, ভ্রুর কর্নার পর্যন্ত। আপনি একটা পয়েন্টার বাদ দিয়ে দেন, লাস্ট যেটা মার্ক করছেন সেটা কন্ট্রোল দিয়ে একদম। স্যার এটা আর একটা বাদ, এখান থেকে টানেন, হ্যাঁ এখান থেকে ভ্রুর কর্নার পর্যন্ত সোজা করে দেন। স্যার এখান পর্যন্ত। আরেকটু করে এইখান পর্যন্ত, হ্যাঁ। এই মনে চল নাই না। ঠিক আছে, উপরের পয়েন্টটা অল্টার ধরে একটু ডানে নিয়ে আসেন, উপরের পয়েন্টারটা অল্টার ধরে ডানে নিয়ে আসেন। এটা না উপরেরটা, স্যার কোনটা স্যার এটা? এখানে উপরেরটা ডান পাশেরটা, এটাকে পয়েন্টার ধরে অল্টার ধরে ডানে নেন, ডানে টানুন, ডানে একটু টান দেন। বড় করবো নাকি স্যার? একটু একটু বাঁকা হয়েছে না? স্যার এইটাই ঠিক আছে। স্যার এইখান দিয়ে চলে আসে নাকি বুঝতেছি না। সোজা করে দিই। ওখান থেকে হ্যান্ডেলারটা নিচের দিকে দেন, পয়েন্টার। ঠিক আছে, সোজা করে কেন দিবেন? আরেকটু উপরে ক্লিক করেন, আরো উপরে, আরো উপরে। না, বাদ পড়ে গেছে। এই মাঝামাঝি মাঝামাঝি জায়গাটা ক্লিক করেন। স্যার হ্যাঁ এখান থেকে, হ্যাঁ এটাকে রাউন্ড করে নেন। এদিকে না, নিচের দিকে, নিচের দিকে হবে, এই বাঁকাটা নিচের দিকে হবে, মানে উপরের দিকে উঠবে আপনার মাউস। হ্যাঁ ওঠান, এত বেশি না তো, অল্প একটু সোজা, অল্প এই অল্প একটু, আরেকটু সোজা হবে, এত বেশি অ্যাঙ্গেল না। আরেকটু আরেকটু সোজা করেন, হ্যাঁ আরেকটু সোজা করেন। ঠিক আছে ঠিক আছে। রাসেল মিয়া জয়েন করেছেন, রাসেল মিয়া শুনতে পাচ্ছেন আমাকে? স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। প্রত্যেকদিন ক্লাস থাকেন আপনি? আগের ক্লাসে ছিল মোটামুটি। লাস্ট কবে ক্লাস করছেন লাস্ট? স্যার আগের ক্লাস পুরোটা? না স্যার, অর্ধেক। এর আগেটা করছেন? না স্যার, এর আগেরটা করিনি। এর আগে কয়টা করেন না? স্যার আমি দুইটা। প্রথম দেখতে পারে। স্যার ওই আমি ওই আরেক ইমেল দিয়ে জয়েন করতাম, আজকে অন্য ইমেল দিয়ে join করছি। কি নামে, অন্যদিন কি নামে ছিলেন? 3D গ্যালাক্সি ইমেল দিয়ে জয়েন করতাম। 3D ক্লাস ছিল প্রথম মনে হয় একদিন না কিছুদিন দেখছি, এরপর আর দেখিনি। জি স্যার। কেন এতগুলো ক্লাস? আমরা আজকে 12টা ক্লাস চলতেছে মনে হয়। আপনি যদি 2-3টা ক্লাস করেন, না স্যার, ওই আপনি কি আগ থেকে ইনভলভ ছিলেন কাজের সাথে? হুম? জি স্যার। আপনি কি গ্রাফিক ডিজাইন আগ থেকে পারেন নাকি নতুন আমাদের সাথে? স্যার মোটামুটি জানি। মোটামুটি জানলে আপনি কভার করতে পারলে ভালো, কভার করতে না পারলে এখন আপনি ব্যাকআপ নেবেন কিভাবে? আর একটু বাড়ান রাহেন, আর একটু বাড়ান, হাইটটা কমাই দেন, আর একটু ডার্ক করে দেন। জি স্যার কমাচ্ছি স্যার, আমি ফেদার দিছিলাম স্যার। আচ্ছা, স্যার এটার মধ্যে ওই বার্ন টুল দিয়ে কালার অ্যাপ্লাই করলে হবে না? হবে। ব্রাইটনেস দিলে স্মুথ থাকবে, একটা হালকা, এত বেশি কমানো যাবে না। চুলের মধ্যে যে লাইটটা আছে, কত দিয়েছেন এখানে? 50 দেন, 50, -50। ঠিক আছে স্যার। ঠিক আছে চলবে, রিয়েলিস্টিক ভাবটা থাকতে হবে যাই করেন। ঠোঁটে কালার করেন,
জুবাইর ভাই লেয়ার আসছেন যাচ্ছেন কেন তোমার? স্যার লেয়ার কি আর কপি করতে হবে নাকি স্যার? হ্যাঁ, ওয়াইফাই মানে নেটের সমস্যা, একবার আসতেছে দেখতেছে, এটাই আমার মেজরিটি সমস্যা। ফেস্টুল দিয়ে ঠোঁটের মধ্যে কি করবেন? স্যার কালার করবো না? ফেস্টুল দিয়ে কি কালার করেন নাকি সিলেক্ট করে? স্যার সিলেক্ট করে স্যার কালার করবো। তা আপনি না স্যার বললেন। ফেস্টুল দিয়ে প্যান সিলেক্ট করে না। হয় না, ফেস্টুল দিয়ে সিলেক্ট হয় না, কালারও হয় না, আপনাকে এটা সিলেকশন করতে হবে আগে। পেন টুল থেকে সিলেক্ট করেন। স্যার আপনি না করছিলেন স্যার না আমি ফেস্টুন করি দিয়ে? নাই। না, আমি ফেস্টুল দিয়ে কালার এই স্পট গুলো রিমুভ করছি। না স্যার করছিলেন স্যার, দেখছিলাম। হুম হুম। স্যার ফেস্টুন দিয়ে মনে হয় স্যার এখানে সিলেক্ট করছিলেন। না, ফেস্টুল দিয়ে কি সিলেকশন করে নাকি? স্যার আমি তো সিলেক্ট কালকে স্যার সিলেক্ট করে করবো। দিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ। কালকে তো স্যার আমি কইরা স্যার এখানে কালার দিলাম। আমি ফেস্টুল দিয়ে করি না, আমি হচ্ছে ওই যে উপরের লেসার টুলটা আছে না, ওটা দিয়ে আমি পরে স্যার ম্যানুয়ালি আমি সিলেক্ট করে ম্যানুয়ালি, হ্যাঁ এখানে ম্যানুয়ালি সিলেক্ট করে তারপরে আমি স্যার আমার এই কালার দিই। দুইটার মধ্যে স্যার, স্যার দুইটার মধ্যে স্যার প্রবলেম হয়। এটা বুঝা হচ্ছে যায় স্যার। কলমের। আপনার হাত যদি পিওর চলে আপনি এটা চালাতে পারেন, সমস্যা নেই। তো এখনো চলবে না, এই যে হচ্ছে না, পেন্টুল দিয়ে করেন আপনি। আপনি পেন্টুল দিয়ে করেন, এটা দিয়ে আর পরে করি। জুম স্যার করেন, আমার স্যার জুম ফেস্টুন যত বেশি জুম করবেন তত বেশি পিওর ভাবে নিতে পারবেন। জুম করলে স্যার বোঝা যায় না। বোঝা যাচ্ছে? আপনি দাগগুলোর দিকে তাকাইেন না, আর একটু কম, এত বেশি কেন? এই লেভেলে রাখতে হবে, একটা লেভেলে রাখতে হবে, হ্যাঁ। হুম হুম। আমার সমস্যা তো স্যার এই কারণে। বাইরে চলে গেছে ঠোঁটের। এই জন্য আমি স্যার দেখতেছি না, বোঝা যাচ্ছে না। আমরা তো বুঝতেছি, আপনি বুঝেন না কেন? আইডিয়া করে নিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে এখন? করেন, আরো বাইরে থেকে নেওয়া দরকার ছিল। ঠোঁটের এটা আরো একটা কর্নার, হ্যাঁ হ্যাঁ, নিচের ঠোঁটের একটা কর্নার বাদ পড়ে যাচ্ছে। এখানে হুম। কি সিফট হয়ে আছে স্যার? এই অবস্থা খারাপ, আমি কিছুই বুঝতেছি না স্যার এখানে। আমরা তো বুঝতেছি, আপনি বুঝতেছেন না কেন? না বুঝতে ওর কি আছে? আপনি না ঘরগুলোর স্যার, দিকে তাকাইেন না। আমার হচ্ছে স্যার মনে হয় আমার ল্যাপটপে স্যার সমস্যা, কারণ আমার গ্রাফিক্স স্যার খোলাচ্ছে না। মানে আমি স্যার এখানে একদম স্যার ইয়ে দেখতেছি। স্যার এখানে ঠিক আছে? ঠিক আছে। ভাই আমরা তো আপনার ল্যাপটপটাই দেখতেছি। হ্যাঁ এটাই তো, আমরা তো আমাদের এখান থেকে কোনো কিছু অ্যাপ্লাই হচ্ছে না। আপনি যা দেখতেছেন আমরাও তাই তাই দেখতেছি, এখানে বাড়তি কিছু না। ঠিক আছে স্যার, আমি স্যার বুঝতেছি না কেন জানি। হ্যাঁ স্যার ঠিক ঠিক আছে, আছে? মোটামুটি ঠিক হয়েছে। মোট হয় না, আচ্ছা ঠিক আছে করেন। স্যার ফেদারটা কি পরে অ্যাপ্লাই করলে হবে না, মানে কালার দেওয়ার না, পরে পরে অ্যাপ্লাই করলে হবে না, ট্রাই করতে হবে? অবশ্যই করতে হবে। স্যার টুই দিই ওয়ান দেন ওয়ান। দিব। প্রত্যেকটা জায়গা তো তুই দিলে 4-5 বাদ করে দিবে, এমনিতে অনেক ছিল, অনেকটা বাদ করে দিবে। করেন, সমস্যা নেই। ঠিক আছে না স্যার? আর কমাই দেবো। ঠিক আছে স্যার। হ্যাঁ। স্যার ওইখানে স্যার দেখেন স্যার, টাইটা স্যার আপনি যেভাবে ক্লোন করছিলেন স্যার, ক্লোন করার অবস্থা নেই। দেখুন স্যার। হ্যালো বলেন কি হয়েছে? স্যার, টাইটাকে স্যার আপনি ক্লোন করে নিয়েছিলেন না হুম। স্যার, ক্লোন করার মতো অবস্থাই নেই স্যার দেখেন।
এটা কন্ট্রোল ধরে মুভ হয় না কেন? আর এখান থেকে কাজ করে না, এখান থেকে তো স্যার কাজ করতেছে না, কাজ থেকে কাজ করে না স্যার। এটা ওখান থেকে এটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে করবেন। লেয়ার মোড চেঞ্জ করেন। নিচেরটা এটা কেন? এটা ডিফল্ট থাকবে, উপরে ডিফল্ট থাকে, নিচের অংশটা স্যার লাল দেই, চেঞ্জ করেন। অ্যাপ্লাই হয় না, আপনি চেঞ্জ করেন তো। কি স্যার? অ্যাপ্লাই হয় না তো রেড কালারটা, চেঞ্জ করেন, মেনুগুলো চেঞ্জ করেন একটা একটা করে। পরে না এটা না। এখান থেকে কালার অ্যাপ্লাই হয় না। স্যার কালার অ্যাপ্লাই হচ্ছে না তো স্যার, কোনো কিছু হচ্ছে না স্যার। ডিফল্ট দিলাম, একটা তো চেঞ্জ হচ্ছে না। না স্যার কাজ করতেছে না। এটা কি কেউ করতে পারেন নাই এই জায়গাটা? স্যার করছিলাম তো স্যার, আমি তো স্যার কোন, আপনি কি থেকে করেছেন এটা? কন্ট্রোল এম দিয়ে? না স্যার এখান থেকে মনে হয় করছিলাম। এখান থেকে তো চেঞ্জ হবে কালার গুলো, মোড চেঞ্জ করলে কালার চেঞ্জ হবে। মোড গুলো চেঞ্জ করেন একটা একটা করে। স্যার হচ্ছে এই তো চেঞ্জ হচ্ছে। অন্য এখানে কালারে স্যার কোন লেয়ার কালারটা সিলেক্ট ভালো করা যায় সেটা সেই কালারটা সিলেক্ট করেন। লেয়ারে সরিয়ে আছে না যদি কাস্টম দিলে হয় না স্যার, কাস্টম দিলে হচ্ছে না। দুটোই কাজ করছে। চেঞ্জ হচ্ছে। যে কোনো একটা কালার দিয়ে রাখি। দেন বাট আরো কমাই দেন এই জায়গাটা। আপনি নিচে কালার বারটা চেঞ্জ করলে তো কালার গুলো চেঞ্জ হবে না, নিচের যে বড় স্লাইডটা। আচ্ছা স্যার এখানে তো এটা কিভাবে কাজ করে? স্যার এইখানে এইখানে চেঞ্জ করলে স্যার ওইখানে চেঞ্জ হবে না, এটাও তো চেঞ্জ করা যাবে। এখানে ক্লিক করেন। কি স্যার? এখানে ক্লিক হয় না? হ্যাঁ স্যার দিচ্ছি তো। হচ্ছে না। আচ্ছা না ক্লিক করলেও চেঞ্জ হয় না স্যার, আমারও হয় নাই ভার্সন কত ফটোশপটা? স্যার। আমার তো 18। স্যার আমারটা তো স্যার একবার নিউটা যেটা স্যার 2020 ডাউনলোড করলাম স্যার, এটাকে এভাবে রাখি। ঠিক আছে রাখেন। হোয়াইট কালার থাকুক, আপনি ইয়াটা চেঞ্জ করেন। হোয়াইট কালারটা স্যার একটু ছড়িয়ে করে দিলে হবে না? দুইটা কি স্যার থাকবে, চেঞ্জ করবো না স্যার? দুইটা হোয়াইট কালার কি স্যার এভাবেই থাকবে? হ্যাঁ এটা থাকুক। কোনটা করে
করে হবে। কর্নার হবে না, এটা অবশ্য বাদ থেকে যাবে, আপনি মাঝখানে একটা পয়েন্টার নিতে হবে এখানে। স্যার আমি যদি স্যার বাইরে নেই স্যার সমস্যা হবে না তো না স্যার? স্যার এই যে মানে কি স্যার? সমস্যা নেই। মাউসের রুলার নষ্ট স্যার, জয়েন করতে হবে স্যার। ঠিক আছে স্যার। ভাই আমাদের ফটোশপ মানে আমরা কবে ইলাস্ট্রেটরে যাবো? দুলাল ভাই কি বললো যেন? ফটোশপ ছাড়া কখন মানে ইলাস্ট্রেটর হবে? হ্যাঁ ভাই, কবে ইলাস্ট্রেটরে যাবো? ফটোশপে কাজ করতে ভালো লাগে না, শুধু হয়তো বা ছবি মানে তাদের বাকি কাজ করতে ভালো লাগে। আমাদের এই কোর্স মডিউলের প্রথম দিনে দেখি বেশিরভাগ অংশে কিন্তু ফটোশপ এই ছবি নিয়েই, নিশ্চয়ই অল্প কয়টা দিন দিয়েছে ডিজাইন নিয়ে, বাট আমরা তো ডিজাইন অনেক আগ থেকেই শুরু করেছি। যদি ডে বাই ডে কন্টিনিউ করতাম তাহলে 13 দিন পর্যন্ত, কতদিন, 11 দিন পর্যন্ত শুধু এইসব ক্লাস। আমরা তো ডিজাইন থেকে মোটামুটি একটু আগানো। ডিজাইন করে কিন্তু ইলাস্ট্রেটর করলে অনেক সুবিধা, তাড়াতাড়ি হয়, দ্রুত হয়। হুম, কিন্তু মানে ফটোশপে ডিজাইন করতে অনেক প্রবলেম। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে তো স্যার আমি জাস্ট এটাকে স্যার ব্রাইটনেসটা কমাই দিলে হবে। যে কোনো একটা কালার করে দেন, ব্ল্যাক দিয়ে দিতে পারেন। ব্রাইটনেস কমাই দিলে তো স্যার ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক হয়ে যাবে এটা। ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। এগুলি পার্টে পার্টে নতুন নতুন লেয়ার নেওয়া করলে ভালো হয় না? মানে লেয়ার নিয়ে করলে তো হ্যাঁ, হ্যাঁ, অত হ্যাঁ, মানে এগুলো কপি করলে ভালো। সবসময় কপি করবেন, তাহলে পরে আপনি কোনো চেঞ্জ কারেকশন করতে চাইলে করতে পারবেন। মানে একটার মধ্যে করে ফেললে তো এটা আর যদি আবার অনেক কাজ করে ফেললেন, এরপরে করার পরে যদি এটা ভালো লাগছে না, সেক্ষেত্রে আপনার আনলিমিটেড তো আন্ডু নেই। আন্ডু কয়েকটা নিল, এরপর আর নিল না, 25টা পর্যন্ত নেই আপনার।
তো সেক্ষেত্রে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে লেয়ারে করাটা বেটার। ছবি এডিটিং এর ক্ষেত্রে আলাদা লেয়ার করে করে করুন, প্রত্যেকটা কাজই আলাদা আলাদা লেয়ারে করুন, তাহলে সুবিধা আছে পরবর্তীতে। আচ্ছা ঠিক আছে। স্যার আমি কালকে তো লেয়ার নিয়ে করছিলাম, বাট স্যার লেয়ার ইয়ে হয় নাই, কালার করছিল না। কপি করে করবেন আর কি। স্যার লেয়ার কপি করেই করছিলাম, কালার হুম। চেঞ্জ করছিল না। এখানে কি করতে চাচ্ছেন? আমি দেখতেছি স্যার কালার চেঞ্জ হচ্ছে না স্যার, এখানে হচ্ছে। স্যার লেয়ার কপি করে নিয়েছিলাম। স্যার আমি স্ক্রিন অফ করে দিব। হ্যাঁ, অফ করে দিন। কালার চেঞ্জ করাটা স্যার দেখছিলাম যে হয় না কি, লেয়ার কপি তো ফেসেরটা হয় না, সমস্যা হবে।
কাকলি ম্যাডাম কি আছেন? জি স্যার। এটারে কি করছেন? এটারে চাপাই দিয়েছেন না উপর নিচ থেকে? জি স্যার। স্যার এটার মধ্যে স্যার গোস লেখা ছিল কি, তখন এটার মানে রেজুলেশনটা খারাপ হয়ে গেছিল তো আমি বুঝতে পারি নাই। মানে স্লোগান গোস স্যার, আমি এটা মিলানোর জন্য এরকম এত বেশি গ্যাপ পড়ে গেছে। যাই হোক, বাট উপর নিচ থেকে ডান বাম থেকে চাপানো যাবে না, কেমন? শিফট অন্ডার ধরা ছাড়া। আর স্যার এখানে স্যার ওই যে স্যার এই www.brand name এটা স্যার একটু বড় হয়ে গেছে স্যার, যখন স্যার জুম দিয়ে কাজ করতেছিলাম মানে মনে হয় যে স্যার টেক্সটের সাইজে প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, কন্ট্রোলের অবস্থা দেখি। স্পেসিংটা খেয়াল করেন, এই যে স্পেসিংটা, স্পেসটা খেয়াল করেন যে এদিকে চিপা, এদিকে মোটা, দেখতেছেন? জি স্যার। এটা কিন্তু সমান তালে যাবে। এরপরে এটা যদি বলি যে এটা ঠিক আছে, তাহলে এটা ভুল। যদি বলি যে এটা ঠিক আছে, তাহলে এটা ভুল। এটা ঠিক মনে হচ্ছে, বাট এটা মধ্যে প্যাড বেড়ে গেছে, এদিকে দেখেন। হ্যাঁ স্যার। এটা মধ্যে একটা বাড়তি একটা অংশ চলে আসছে, বাট এটা সমান রেশিওতে যাওয়ার কথা। এদিকে উপরের আরেকটা শেপটা উপরে স্মুথ হয় নাই। এখানে একটা বাড়তি অংশ বেড়ে গেছে, কেমন? তো হচ্ছে পরে এই যে এটাকে নিচে দেওয়ার কথা ছিল, নিচে দিচ্ছেন, নিচে দিলে এটা আরেকটু বাড়ানোর দরকার ছিল। এটা নিচে দিচ্ছেন, ঠিক আছে, এটাকে আরেকটু বাড়ানোর দরকার ছিল, এই অংশ থেকে শুরু করা দরকার ছিল। সিলেকশন টুল দিয়ে একটা কর্নার সিলেক্ট করে এদিকে নিয়ে বসা গেলে এটা হইতো। এই কাজটা হচ্ছে, আস্তে আস্তে করেন, ঠিক আছে। পরের অংশটা দেখি। এটা কি কপি করে নিয়েছিলেন জি স্যার। আগের থেকে? হ্যাঁ স্যার। এত দ্রুত কপি করলে হবে না, এখন পর্যন্ত ম্যানুয়ালি নেন, কেমন? আচ্ছা স্যার। তাহলে দুবার প্র্যাকটিস হইতো। জি ওকে। স্যার। স্যার কালারটা এমন আসছে কেন, এটা তো একটু ছিল এখানে ভালো আর করে। এখানে একটা ডার্ক কালার ছিল না? স্যার এই ব্যাকগ্রাউন্ডটা কালারটা একটা, স্যার একটু ডার্ক ছিল। হ্যাঁ এখানে একটা লাইট ছিল, একটা ডার্ক ছিল। স্যার এখানে স্যার স্যার এটা নিচে যে স্যার এটা না স্যার ওইটাতে বোঝা যাবে। জি স্যার। স্যার স্যার ট্রায়াঙ্গেলটা স্যার নিচে স্যার যেটা আমি স্যার একটা এক্সট্রা স্যার করছি স্যার, শেপ দিছি, বাট আমার যে মেন যে পিকচারটা ছিল স্যার ওইটাতে স্যার কেমন জানি স্যার বোঝা যায় না যে ওরা স্যার এক্সট্রা যে শেপ দিছে, আমারটা স্যার বোঝা যাচ্ছে। এটা স্যার কিভাবে কি করা যায়? কার্ড দেন, আমার মেইল করে কার্ডটা মেইল করে দেন বা লিঙ্কটা দেন, আমি দেখাই দিই। জি স্যার। স্যার এটা আমিও করছি স্যার, দিব আমি? দেন। আপনি কে বলছেন? আমাদের না, দেন। স্যার, এটা কন্ট্রোলের কাজ না? না, আরে শেপটা স্যার। রেক্টেঙ্গুলার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরে নিচে নিয়ে গেছে জাস্ট। আচ্ছা, এটা দেখলাম, এরপরে দেখবো হচ্ছে রিটাচিং। স্যার এটা ভালো হয় নাই স্যার। জামারের যে কালার দিছেন আপনি, এরপরে মুক্তা ম্যাডাম, এই যে এখানে সমস্যা আছে, এখানে দেখতেছেন মুক্তা ম্যাডাম, চোখে পড়ে? জি স্যার। এরপরে বাকি এগুলো কতটুকু স্মুথ
বুঝতে যাচ্ছে না কিন্তু এইখানে স্যার টেক্সট কত পিটি ব্যবহার করা? হুম স্যার টেক্সট কত পিটি? পরে যাচ্ছে ওইদিকে এই দিকটা দেখেন এর নিচে দেওয়ার কথা ছিল, আপনি সমান করে নিয়েছেন কেন? আমি বললাম না স্যার এখানে নিচে আপনি দেই একটু নাই স্যার। কেন এখানে এই যে নিচে দিলে এই যে এটা তো এখান থেকে হওয়ার কথা, নিচে না দিলে পয়েন্ট এখান থেকে পয়েন্টটা খেয়াল করতে হবে, ঠিক এই জায়গা থেকে এখান থেকে ধরে এই পয়েন্টে শেষ করবে, এই জায়গায় বাড়তে গেছে এদিকে কমে গেছে, তবে এই অংশের জন্য ঠিক এখান থেকে খেয়াল করে এইভাবে নিয়ে এই অংশে এই পয়েন্টটা থাকবে। তো এটা পুরোটাই ভুল হয়েছে, এই জায়গাটা ঠিক করে নেবেন। পরের শেপটা স্মুথ না, এদিকে এসে এইদিকে মনে হয় একটা প্যাড বের হয়েছে, এভাবে সোজা যাওয়ার কথা, এভাবে সোজা। এখানে একটা অংশ বাড়তি আছে, যে আমার মাউসের বাইরে যে অংশটা, এই মাউসের বাইরে যে অংশটা সেটা বাড়তি, এই হয়ে যাওয়ার কথা ছিল। তারপরে আসি উম, উম, নিচের দিকে, এখানে এটার সাথে এটা অ্যালাইন করা হয় নাই, নাম্বার 1। তারপরে হচ্ছে ইয়াগুলোর মধ্যে ক্যারেক্টার গুলা এই যে একটার সাথে একটার উপর একটা উঠে গেছে। ক্যারেক্টার গুলো আমার মাইনাস দিয়ে স্যার ক্যারেক্টার এখানে ডিফল্ট মাইনাস ছিল, উনি খেয়াল করে না, কমাইতে পারে না, একটার উপর একটা উঠে গেছে, এখানে জিরো দিতে হবে, জিরো। কি সেটা প্রবলেমটা আমি দেখাই দিব না, পর্যবেক্ষণ করলে মনে করবেন আপনি, ক্যামেরা মনে করবেন আইকন গুলোর সাথে অ্যালাইন করা হয় না, এক জিরো আপনার এটার সাথে এই দুটোকে গ্রুপ করে অ্যালাইন করবেন, একটা লেয়ার হলে একটা লেয়ারকে অ্যালাইন করে নেবেন। এরপরে এই যে দেখেন, খেয়াল করবেন এই যে জন স্মিথ কিন্তু এই যে লেগে গেছে, ডিসপ্লের বাইরে চলে যাচ্ছে, কিন্তু এখানে এখনো স্পেস, কোম্পানির লোগো তো এখনো স্পেস রয়ে গেছে, এই জন স্মিথ চলে যাচ্ছে বাইরে। বুঝতে পারছি আমি কি দেখাচ্ছি? না স্যার বুঝতে পারি নাই। এই যে আমি এই যে এখানে রাখলাম, কেমন এই জায়গাটা দেখেন, এই জায়গাটা ডিসপ্লের একদম লাস্ট প্রান্তে এসে লেগে গেছে না, জি স্যার। এই যে কোম্পানির লোগো হেয়ারের উপরে, এই যদি এটা লাগতো তাহলে বুঝতাম যে লেখা হতো ছোট, এটা বড়র কারণে ঠিক আছে অ্যালাইনমেন্ট, কিন্তু এটাও লাগে না এটাও লাগে না। সো অন্তত এই দুই তিনটাকে একটা গ্রুপে নিয়ে এই পাশের সাথে অ্যালাইন করে নেবেন, কেমন সেন্টারে লাইন এবং সোজা, ঠিক আছে স্যার। এটা কি হয়েছে এটার জন্য সুবিধা। আর খেয়াল করবেন এই পাশটা আর এই পাশটা যেন মিল থাকে, এই পাশের জায়গা একটু বেশি বুঝেছেন, এই পাশটা আর এই পাশটা, ওকে। জি স্যার স্যার। এই দুইটা স্যার এই জায়গাটা স্যার কিভাবে মিলাবো স্যার? এখানে প্রথমে তিনটাকে একটা গ্রুপে নেবেন, এই দুটাকে একটা গ্রুপে নেবেন, দুটাকে গ্রুপে নিয়ে এবার এই গ্রুপ আর এই গ্রুপ দুটাকে একটা গ্রুপে নিয়ে নেবেন, তিনটা গ্রুপ হবেন টোটাল। প্রথমে এই তিনটা অবজেক্ট একটা গ্রুপে নেবেন, এই তিনটা অবজেক্ট একটা, এই দুটো অবজেক্ট একটা গ্রুপে নেবেন, অথবা যদি দুটো একই লেয়ারে হয় তাহলে তো এখানে একটাই। তো এরপরে এখানে যা আছে এগুলো এই গ্রুপটাকে আর এই গ্রুপটাকে একটা গ্রুপে নেবে, অর্থাৎ তিনটাকে একটা বলে ফেলেন, এই একটাকে এবার আপনি অল সিলেক্ট দিবেন পুরো কার্ডে কন্ট্রোল দিয়ে, তখন আমরা চাচ্ছি যে এই পাশে তো ঠিক থাকবে নাকি, জি স্যার মিডল করে দিব স্যার। দিলে যদি সমান করে এই মাছটা চলে আসবে। ঠিক আছে, প্র্যাকটিস করেন, ভালো হচ্ছে, আপনারা তো নতুনই। দেখি ফিট করছিল নাকি ও কপি করা না করা স্যার আবার করছি স্যার। হচ্ছে। এই সেকেন্ডটা একটু ভালো হয়েছে প্রথমটার থেকে, প্র্যাকটিস করতে অনেক বেশি। এগুলো বোল্ড বোল্ড হবে না, এটাও তো অ্যালাইনমেন্ট করেন না, এই যে এই পাশে আপনি অ্যালাইনমেন্টের সমস্যা, আর বাকি কিছু যা কাজ করেন আপনি অ্যালাইনমেন্ট করেন না। এই পাশে যা জায়গা আছে এই পাশে আরো অনেক বেশি জায়গা, তো এটাকে একটা গ্রুপে নিয়ে অল সিলেকশন দিয়ে সেন্টার করে নিতে হবে, কেমন জি স্যার। এইভাবে সেন্টার করে নিতে হবে, এইভাবে সেন্টার করে নিতে হবে, ওকে। এগুলা কি টানা হয়েছিল ব্রাশ দিয়ে? জি স্যার ব্রাশ দিয়ে খারাপ হয় নাই, জামা টামা গুলো ভালো হয়েছে, কিন্তু ফেদার ইউজ করছিলেন ফেদার, না স্যার ফাদার ইউজ করেন। সেই জন্য কেমন হার্ড হার্ড মনে হচ্ছে ব্যাপারগুলো। স্যার
স্যার ফেদার বিষয়টা আমি বুঝতে পারতেছি না। এদিকে এগুলার স্মুথ করছেন বাট এই অংশটা হ্যাঁ বুঝতে পারেন না কেন? শিফট ধরে শিফট দিলে একটা অপশন আসবে, এই অপশনটা দিলে সিলেকশন করা অংশটা পিছনে, তার পিছনের অংশ অথবা তার সামনের অংশের সাথে স্মুথভাবে মিলে কাজ করবে। আর ছবির শিফট রেজোলিউশন ধরে F6 আপনার সিলেকশন করার পরে কোনো একটা বিষয়কে সিলেকশন করার পরে শিফট ধরে F6 প্রেস করবেন, এরপরে ফেদার অপশনটা আসবে। ফেদারের কাজটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে স্মুথভাবে সে মিলিয়ে কাজ করবে। তো এর মধ্যে আপনি কত ইউজ করবেন, 2 দিবেন না 5 দিবেন না 10 দিবেন না 20 দিবেন, সেটা হচ্ছে আপনার ছবির কোয়ালিটির উপর ডিপেন্ড করে। ছবির কোয়ালিটি যদি একদম লো হয় 1 দিবেন, ছবি যতটা হাই আপনার ফেদার তত বেশি কাউন্ট সংখ্যা থেকে ভ্যালু বাড়ায় দিবেন। ঠিক আছে স্যার। এরপরে এখানে সমস্যা দেখতেছেন, এখানে সমস্যা এই ঠিক এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় পয়েন্ট দেখেন, এখানে আপনি টান দিয়ে এসে এখানে একটা পয়েন্ট রাখছেন, এরপর টান দিয়ে নিয়েছেন, কিন্তু এখানে স্মুথ করতে পারেন না। এই জায়গাটা একটা পয়েন্ট রাখা চোখে, জি স্যার। এখানে একটা পয়েন্টার আছে, তো পয়েন্টার কোথায় আছে এটা মার্ক করতে দেয়া যাবে না। এখানে এই যে এখান থেকে ধরে এভাবে টান দিলেন, টান দিয়ে এইটাকে এইভাবে নিয়ে নিলেন, হচ্ছে না। এই যে পয়েন্টারটা উপরটার কারণে মানে বোঝা যাচ্ছে, নিচে দেন না, নিচে দেন না, এই যে উপরে এখানে একটা পয়েন্টার নিয়ে এসেছেন। এই যে দেখেন, আপনি এখান থেকে শুরু করে এখানে একটা পয়েন্ট নিছেন, এরপরে এখান থেকে এভাবে নিছেন, ঠিক আছে? এভাবে করা যাবে না, এখান থেকে ধরে একদম পুরোটাই একটা। আর যদি নেন তাহলে খুব করে নিতে হবে, এখান থেকে ধরে এখানে দিলেন একটা, এখান থেকে ধরে এখানে দিলেন, মিল থাকতে হবে। পয়েন্টটা স্যার থাইকা যায় কেন স্যার? মানে স্যার আমি একটা নিলাম স্যার, ওইটা যায় না কেন? পাশে যে পয়েন্টার বের হয় তাকে হ্যান্ডেলারও বলতে পারেন। যদি যে হ্যান্ডেলার দুটো বের হয় ওগুলোকে আপনি অল্টার ধরে একদম মিলে নিতে হবে। ধরেন এই পাশে এখান থেকে টান দেওয়ার পরে এবার যখন টান দিছেন, সরি এখানে রেখে যখন এইভাবে টান দিছেন, তখন একটা পয়েন্ট কিন্তু এদিকে চলে আসছিল, আরেকটা দিয়ে গেছে। এরপর আপনি যখন এখান থেকে ধরে এইভাবে টান দিছেন, তখন একটা পয়েন্টের দিয়ে গেছে, একটা পয়েন্টের দিয়ে গেছে। এই যে প্রথমটা যে পয়েন্টের দিকে উপরে উঠছে, এটাকে অল্টার ধরে একটু নিচে নামাই দিতেন, তাহলে এই বিষয়টার সাথে এভাবে সে মিলে নিত। স্যার এটা তো স্যার জানি না, এই জন্যই স্যার মানে এইভাবে থাইকা যায়। টেক্সটের সাথে অ্যালাইন করেন না, করা তো স্যার। কই করা? এই যে উপরে খালি এই যে এটা লেগে গেছে, এটা তো স্যার মেলাইন করছিলাম। এই যে আবার নড়ে গেছে। তারপরে এই যে জন স্পিকার গ্রাফিক ডিজাইনের মাঝে বিশাল একটা ফাঁক, কার্ডের মধ্যে স্যার এরকম। এত বড় স্পেস জি স্যার। দেখে ঠিক আছে গ্রাফিক রিপার ফাইল স্যার এরকম হইতে পারে না। না, এটা গ্রাফিক ডিজাইনের ফাইল না, এটা টিপিক্যাল ফাইল। আর সিভিকের প্রিন্টিং ডিজাইনের জন্য গ্রাফিক ডিজাইনের সেরা। গ্রাফিক এগুলো আগের, হয়তো এখনকার গুলোতে এইসব ফাইল তো নিবেই না। দেখেন স্যার, ফাঁক স্যার অনেক। হ্যাঁ অনেক ফাঁক ঠিক আছে, কিন্তু ফাইলটার মধ্যে অনেক ভুল আছে, আপনারা আর কি করবেন। ঠিক আছে, আমার উদ্দেশ্য এগুলো ছিল না, আমার উদ্দেশ্য ছিল পেন টুলটা সুন্দর ছিল, এখানে পেন টুলের প্র্যাকটিসটা করানো। আচ্ছা ঠিক আছে, তো বাকি সবগুলো আপনারা মিলে নেবেন। এরপরে দেখবো এই অংশটা, এটা কি কপি করা ছিল নাকি আবার রিক্রিয়েট? স্যার এটা আগে করছি, পরেরটা স্যার কপি করা। এই যে দেখছেন এখানে এই যে কালো অংশ দেখা যাচ্ছে একটু, ফয়সাল ভাইয়া আমরা আমার একটা মেল করছি, শুধু ডিজাইনটা করছি, কিবোর্ডের প্রবলেম হওয়ার কারণে নাম টাইপ করতে পারতেছি না। কিবোর্ডে কি দেখা কিবোর্ডে ওই যে কি কয় WERTDD নষ্ট হয়ে গেছে? বলে কি অনেক অনেক ঝামেলা কাজ করতে হলে ওই অনেক দিয়া ছিল?
আচ্ছা এটা না, ফেদার ইউজ করেন না, ফেদার এই যে একদম ফুলের মধ্যে স্যার কলপ ফেদার দিয়ে দেন। কলপ করে দিয়েছেন সেলুন থেকে, কলপ করে আসার পরে যে গোসল করার আগে যে কন্ডিশন, এই কন্ডিশন। জি স্যার। আচ্ছা এখন তো একটু ক্লিয়ার হয়েছেন। এরপরে তমা ম্যাডাম, এখানে পয়েন্টার আছে, এখানে কনফার্ম এই যে এখানে স্মোক আরো একটা পয়েন্টার ধরা গেছে ওকে, এই জায়গাগুলো বুঝে যাবে না। স্যার এখানে গ্যাপটা স্যার আমি যদি স্যার স্ট্রোক দিয়ে করি তাহলে তো স্যার সমান হবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সমানভাবে করতে পারেন, বাট আপনি চোখ দিয়ে যারা এমনভাবে করতে পারবেন এটা এই যে সমানভাবে দিকতে আসবে, কিন্তু এখানে এসে তো এটা শেষ হয়ে যাবে না। জি স্যার। এখানে এসে শেষ হইলে এই এখান থেকে যেন শুরুটা যেন ঠিক থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবার এরকম একটা কার্ভ এই জন্য স্যার আমার স্যার ওইটা স্যার এরকম দেখাচ্ছে। আমি স্যার পয়েন্টারটা দেখাচ্ছে। জি স্যার আমি স্ট্রোক দিয়ে করছিলাম। তো সেখান থেকে আপনারা মিলে রাখতে হবে। ইউজ করেন যাই করেন, আপনি ডিজাইন আপনার মতো করে যে কোনো ওয়েতে করতে পারেন, কিন্তু কত স্মুথ করতে হবে, কোনো ভিন্ন কোনো ভুল আমার চোখে যেন না আসে, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ আমি একটু অন্যভাবে করছিলাম, একটু দেখে দিতেন পিএইচডি ফাইলটা দিই মাসুমের। এটা কি ম্যাডাম? স্যার আমি একটা এমনিতেই পোস্ট দিলাম, মানে ইয়া থেকে নামে, গ্রাফিক পেপার থেকে নাম। গ্রাফিক পেপারে এই কার্ড আছে? গ্রাফিক পেপার ফ্রি দিক থেকে মনে হয় নাম লিখছে, খেয়াল গুগল থেকে নেওয়া যায়, গুগল না, গুগল সার্চ করে। আচ্ছা যাই হোক, এই যে এই বিষয়গুলো খেয়াল করতে হবে, টান দিচ্ছেন উপরে নিচে, লম্বা হয়ে গেছে ফন্টগুলা। এই জন্য মূলত আমরা ভালো ভালো ওয়েবসাইট গুলো কপি করতেছি, কারণ হচ্ছে এই এই ভুলগুলো কখনোই সেখান থেকে কাজ কপি করলে হবে না, কখনোই হবে না। এটাকে টেন লম্বা করে দিচ্ছেন, এটা করা যাবে না, অল্টার শিফট ধরে করতে হবে। এখানে ফন্টগুলো ঠিক আছে, বাট এগুলো সবগুলা বোল্ড, এই জন্যই কপি করতেছি যে আমরা কোয়ালিটিফুল কাজগুলো কখনোই এখানে আমরা বোল্ড দেখবো না, এখানে রেগুলার থাকবে অথবা লাইট থাকবে। বেসিক্যালি রেগুলারই হয় এটা, এগুলো রেগুলার থাকবে, এগুলো রেগুলার করে নেবেন। আর লরিং সিস্টেম থাকে না। আচ্ছা ঠিক আছে, এখন এই টাইপের কাজগুলো করার দরকার নেই, করলেও গ্রাফিক ডিপার্ট থেকে করবেন। আর আরো স্বচ্ছ কাজ যেগুলো আছে ওগুলা বলেন। স্যার আমরা ওই একটা ডিজাইনে ওই ব্ল্যাক সর্বোচ্চ ওই কত পার্সেন্ট ব্ল্যাক ব্যবহার করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ডিজাইনে ব্ল্যাক, মানে টেক্সটের মধ্যে আমরা ব্ল্যাক ওই 100% ব্ল্যাক কালার ইউজ করতে পারি? না না 100% আপনি দিলে প্রিন্ট হবে না, কিন্তু ডিফল্ট যেটা সেটাই হয়। আমরা কি 100% ইউজ করতে পারবো? 100% তো কোনো কালারই আমরা ইউজ করবো না, কারণ হচ্ছে যে এই বিষয়টা হয়তো বলা হয় নাই। 100% কোনো কালার ইউজ করবো না বলতে এই জন্য করবো না, কারণ 100% কালার ইউজ করলে সেটা চোখে লাগে, আর এটা প্রিন্ট থেকেও হার্ড আসে, এই স্মুথ ভাবে আসে না, অটোমেটিক কি কমে যায়, আপনি 100 দিলে এটা কমে যাবে। তো সেক্ষেত্রে আমরা সবসময় খেয়াল করবো যেন 90 এর উপরে যেন কালার না ওঠে। যে কোনো কালার, যেই কালার ইউজ করেন একদম টকটকে কোনো কালার, মানে লাল ইউজ করেন অথবা ব্ল্যাক ইউজ করেন, চকচকে কোনো কালার ইউজ করা যাবে না। সেটা ডিজাইনকে, এই যে ধরেন এখানে যে চকচকে কালার কয়টা আছে দেখেন, আমি চোখে লাগে, এই যে এটা চোখে লাগছে দেখেন, এটা কিন্তু অনেক ব্লু, অনেক ইয়েলো, চোখে লাগে, সেরকম কোনো কালার ইউজ করা যাবে না। কালার ইউজ করতে হবে সফট ডিজাইনে। কত পার্সেন্ট স্যার এটা কি দেখায়? হ্যাঁ, ক্লিক করার পরে আপনার এটা ঘর আছে কারেন্ট আর হচ্ছে নিউ, এর পাশে দেখায়। আচ্ছা ঠিক আছে, কাজ রিভিউ করুন। আর কারো কাজ দিয়েছেন? হ্যালো, জুবাইর আলম, আমাদের নাইম ইসলাম, কয়টা ফাইল? স্যার এটা চেক করেন না স্যার? কেন? এটা স্যার এখনো স্যার পুরোপুরি করতে পারিনি স্যার, ভুলে পাঠাই দিছি। এটা কি জুবাইর? এটা
এটা হচ্ছে এটা কি? না 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 ঠিক আছে। ঠিক আছে, কিন্তু এটার মধ্যে আছে কিছু একটা ঝামেলা। স্টার্ট 4 আজকে নাম দেন নাই, তো একটা চেক করতেছি একটা। এই জায়গায় সমস্যা সবারই, এই জায়গায় সমস্যা। আরো ভালো হওয়ার দরকার ছিল জুবাইরের কাজটা, আজ থেকে যত কাজ করেন নতুনদের মতোই হয়েছে। সময় দেন না আপনি, মেন সমস্যা হচ্ছে এখানে, বুঝছেন? আপনি সময় দেন না, আমি শিওর। স্যার আমি বিজনেস কার্ডের লিংকটা স্যার দিছি স্যার। কিসের মেসেজে? জি স্যার মেসেজ। আচ্ছা তাহলে আমরা একটা ব্রেকে যাই, বাকি কাজটা ক্লাস স্টার্ট করবো ব্রেকের পরে, কেমন? ঠিক আছে বলেন। স্যার একটা কার্ড ওপেন করেন স্যার। কিসে? পিএইচডি ফাইল? না স্যার, যে কোনো একটা স্যার কার্ড। আপনাদের করা এগুলো নাকি গ্রাফিক রিডারের? স্যার যে কোনো একটা স্যার, মানে স্যার আমি যে স্যার আইকন গুলো যে আছে না স্যার, এইখানে একটা প্রবলেম আছে না, আইকন গুলো বসায় না। যে কোনো একটা কার্ড? জি স্যার। স্যার আমাদের স্যার আগে যেগুলো করছিলাম স্যার এগুলো ওপেন করতে পারেন স্যার। এগুলোর মধ্যে আইকন স্যার অনেকগুলো না। কি দেখা যাচ্ছে না? জি স্যার। কি বলেন? দেখা যাচ্ছে তো স্যার লোডে। আচ্ছা স্যার আমি যে স্যার তিনটা আইকন নিয়েছি স্যার, তিনটা আইকনকে স্যার স্যার সমান রাখবো কিভাবে? মানে স্যার স্পেসটা মধ্যে যে স্পেসটা আছে তো এটার মধ্যে তো স্যার ইয়ে আছে, স্টেপ আছে। কোথায় সমান রাখবেন আমি বুঝি নাই। কোথায় সমান রাখবেন আমি বুঝি নাই। এই স্কোয়ারটার মধ্যে সমান রাখবেন কিভাবে? স্যার ফোনের সাথে স্যার ওয়েবটা স্যার দুইটা স্যার স্পেসটা এই তিনটা স্যার সমান রাখবো কিভাবে স্যার? তারপরে স্যার স্যার লোকেশনটা যেটা এখানে এভাবে স্যার এভাবে এভাবে। জি স্যার। হ্যাঁ স্যার ফোন থেকে স্যার ওয়েবের যে স্পেসটা আচ্ছা আর আচ্ছা ওয়েব থেকে স্যার লোকেশনটা মাথায় রাখেন, তাহলে আমরা ব্রেকের পরে এসে একটু প্রথমে দেখাবো, কেমন? এখন বাজে 11:10 11:10 11:40 অ্যাটেন্ড করবো। ঠিক আছে সবাই কলে থাকেন। ঠিক আছে সবাই কলে থাকেন।